এই উমাং অ্যাপে যেতে হবে, না থাকলে ডাউনলোড করতে হবে প্লে স্টোরে গিয়ে উমাং, UMANG। করার পর আমার লগ ইন করা আছে, লগ ইন অপশান চাইলে লগ ইনটা করতে হবে। এই উপরে যে সার্চ বারটা রয়েছে, সার্চ ফর ইকেওয়াইসি, এখানে লিখবো হচ্ছে আধার, ATH, যাই হোক আধার লিখলাম। আধার সিডিং 2 নম্বর অপশান ক্লিক করব। ক্লিক করলে এই যে বাঁদিকে এই অপশানগুলো খুলছে। 3 নম্বর অপশানে যাব, আধার ম্যাপ স্ট্যাটাস হলো। এখানে আমার আধার নাম্বার বসিয়ে দিলাম, এখানে ক্যাপচা কোডটাকে ফিল করব। চেক স্ট্যাটাস, ওটিপি গেল আমার মোবাইলে। দেখি ওটিপি এসছে, হ্যাঁ এসছে। এখানে দেখুন দেখা যাচ্ছে এনেবেল ফর ডিবিটি, আধার নাম্বারটা আমার চলে এসছে, লাস্ট 4টে ডিজিট দেখাচ্ছে। লাস্ট আপডেট হয়েছে 18/4/26, পুরো ডিটেলটা দেখিয়ে দিল। এখানে যদি নট এনেবেল বা ডিসেবল থাকে তখন করতে হবে এই হোম সাইনটাতে ক্লিক করতে হবে। আবার প্রথমে আবার ক্লিক করতে হবে হোমে, কনফার্ম, আবার হোমে যে এইটাতে গেলে এইখানে আধার সিডিং আর ডিসিডিং, এইখানে আধার নাম্বার বসিয়ে সিডিংটাতে ক্লিক করতে হবে। কোন ব্যাংকের অ্যাকাউন্ট দিতে চাওয়া হচ্ছে এখানে সব নাম দেওয়া আছে, সেইটা করতে হবে। যেমন আমি জাস্ট আমার যেটা আছে, আমার দ্বিতীয়বার করা যাবে না, তাও আমি দেখিয়ে দিচ্ছি। কারো যদি স্টেট ব্যাংক থাকে স্টেট ব্যাংক, বা অন্য যার ব্যাংক আছে সেই ব্যাংকটা এখানে সিলেক্ট করতে হবে, করে করতে হবে ফ্রেশ সিডিং। কারোর যদি একটা ব্যাংকে করা থাকে, সেম ব্যাংকের অন্য অ্যাকাউন্টে ট্রান্সফার করতে চাই তাহলে এই অপশান। আর যদি টোটাল ব্যাংক চেঞ্জ করে দেখা গেল ওভারসিজ ব্যাংকে আছে, স্টেট ব্যাংকে করতে চাইছে, তাহলে এই অপশান, মানে শুধু ব্যাংক চেঞ্জ করতে গেলে এই অপশান। আর যদি ফ্রেশ হয় তাহলে এইটা, যে অ্যাকাউন্টে করতে চাই অ্যাকাউন্ট নাম্বার এন্টার করতে হবে নেক্সট বার। এখানে বক্সে টিক দিতে হবে, টিক দিয়ে ক্যাপচা ভরে সাবমিট করলে হচ্ছে একটা ডায়ালগ বক্স ওপেন হবে, সেটাকে পুরো রিড করতে হবে তলা অবধি, তাহলে হচ্ছে ওখানে অথেন্টিকেশনের জন্য অপশান দেবে। ক্লিক করলে ওটিপি আসবে মোবাইলে, আধার ওটিপিটা বসিয়ে নিয়ে তারপরে সাবমিট করা মাত্র সেইটা প্রসেসিং হয়ে থাকবে। এখন যেহেতু সবাই এই ডিবিটি লিঙ্কিং করাচ্ছে, তার জন্য 6 ঘন্টা থেকে 8 ঘন্টা টাইম লেগে যেতে পারে। ধন্যবাদ।